রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। ডক্টর মঞ্জুর আহমেদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। স্যার, যেটি জানতে চাই যে শিক্ষার্থীদের তোপের মুখে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা, সেটিকে আপনি কিভাবে দেখছেন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ৭ কলেজের চাহিদা আদতে কি পূরণ করতে পারবে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। না, এখন এই সিদ্ধান্তটা হলো একটা ইউনিভার্সিটি তৈরি করা হলো, তো সেটা বোধহয় এটা প্রয়োজন ছিল যে পরিস্থিতিতে আমরা পৌঁছেছি এখন। কিন্তু এটা মানে আসল সমস্যাটা কি? সমস্যাটা তারা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে যখন ছিল তখন তাদের আহ, শিক্ষার কাজকর্ম ঠিক মতো চালানো হয় নাই, তাদের প্রতি ছাত্রদের প্রতি সুবিচার করা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হয় নাই। তো এখন শুধু একটা বিশ্ববিদ্যালয়ে একটা ঘোষণা দিয়ে তাতে কি সমাধান হবে? যেসব শিক্ষার যেসব আসল সমস্যা, তাদের অবকাঠামো, তাদের শিক্ষক, তাদের ক্লাসরুম, তাদের পড়াশোনার সুযোগ সুবিধা, তাদের সমস্ত ব্যবস্থাপনা, যথেষ্ট সংখ্যক শিক্ষক, এইসব ব্যাপারে দৃষ্টি দিতে হবে। তো সেইগুলো এখন প্রশাসন এবং ব্যবস্থাপনার দিক থেকে হয়তো কিছু সমস্যা যেগুলো কিছু সেগুলো সমাধান হতে পারে এই একটা আলাদা একটা প্রতিষ্ঠান তৈরি করায়। কিন্তু সেই আসল ব্যাপারগুলো, শিক্ষার মান রক্ষা করা এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা যেগুলো প্রয়োজন শিক্ষার জন্য, সেইগুলো যদি করা যায় এবং সেইগুলো কিভাবে করা যায় সেই পদক্ষেপগুলো নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিছু সুফল হয়তো হতে পারে। শুধু একটা প্রতিষ্ঠান ঘোষণা করে দিলেই আমাদের সমস্যার সমাধানটা হলো কি না, আমার সে বিষয়ে সন্দেহ আছে। জি, আমরা যেটা জেনেছি যে ৭ কলেজের বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেয়া হবে। সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই ৭ কলেজ কি অন্য কলেজগুলোর চেয়ে আলাদা গুরুত্ব পাবে? সেটাই তো কথা, গুরুত্ব পাবে কিনা। এখন এই 7টি কলেজ ঢাকা শহরের মধ্যে, আহ, এবং প্রায় 2 লক্ষ শিক্ষার্থী এখানে, এবং এর মধ্যে অনেকগুলো অতি প্রাচীন প্রতিষ্ঠান যেগুলো আগে অনেক সুনাম ছিল। তো তাদের সেই মান রক্ষা করা এবং এতগুলো শিক্ষার্থী রাজধানী শহরের, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা, যেটা এতদিন করা হয় নাই। তো এখন ওই ইউনিভার্সিটি ডিক্লেয়ার করলেই হলো না। এখন এর সঙ্গে যেসব ব্যবস্থাপনা, একটা যে দ্বৈত শাসন চলছিল, একাডেমিক দিকটা ইউনিভার্সিটি দেখতো কিছুটা, কিন্তু সরকার আবার এদের কলেজগুলোর শিক্ষকদের ব্যবস্থাপনা, বেতন ইত্যাদি সেসব দিত। তো এটারও একটা সমাধান খুঁজতে হবে। তো এইসব ব্যাপারে দৃষ্টি দিতে হবে। এগুলো যদি করা যায় তাহলে হয়তো আমরা একটা সুফল পাবো। জি, আমরা এই সময় দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় অনেক দাবির প্রেক্ষিতে আসলে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সিদ্ধান্ত আসলে বাস্তবায়নের সময় কি পর্যাপ্ত হবে? অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে তো আমরা দেখছি নির্বাচনের সময়সীমা নিয়ে দেন দেবার চলছে, খুব দ্রুতই হয়তো নির্বাচন হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে এই কলেজটির? না, তো এটা অন্তর্বর্তী সরকারের সময়সীমার সঙ্গে এটাকে যুক্ত করার তো কোনো আহ, বিশেষ কোনো প্রয়োজন নাই। এটা শিক্ষা তো আমাদের চলমান আছেই। না এবং স্যার, আমি শিক্ষা বাস্তবায়নের কথা বলছি। বাস্তবায়নের জন্য এখন ইউজিসি আছে, আহ, তারপরে শিক্ষা মন্ত্রণালয় আছে, তারা এদিকে দৃষ্টি দিতে হবে। এখন রাজনৈতিকভাবে এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকে না থাকে কি করে সেটা অন্য ব্যাপার। কিন্তু শিক্ষার ব্যাপারটা ওই রাজনীতি থেকে একটু আলাদা দেখে, আলাদা করে শিক্ষার যে স্বার্থ, লক্ষ্য এবং স্বার্থ, সেগুলো দেখতে হবে এবং সেগুলোতে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আমি বলবো যে রাজনীতি থেকে একটু আলাদা করে শিক্ষার আহ, ব্যাপারটা জরুরিভাবে দেখা দরকার। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।